হেই, কি অবস্থা সবার? এই মাসের 10 তারিখে অ্যাপল তাদের WWDC 2024 আয়োজন করেছিল। এই ভিডিওতে আমরা মূলত ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অ্যাপল কিন্তু হলো মূলত একটা হার্ডওয়্যার কোম্পানি। তারা আইফোন বানায়, আইপ্যাড বানায়, ম্যাক ল্যাপটপ বানায়, ম্যাকবুক অথবা ম্যাকের অন্যান্য যেসব ডিভাইস আছে ওগুলো বানায়। অন্যান্য যেসব প্রোডাক্টগুলো আছে এগুলোকে কেন্দ্র করে তারা সফটওয়্যার তৈরি করে। তাদের মূল ফোকাস কিন্তু সফটওয়্যার না, তাদের মূল ফোকাস হলো হার্ডওয়্যারে। তো WWDCর মিনিং হলো ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স। তারা গত 1 বছর যাবৎ তাদের বিভিন্ন সফটওয়্যারে যেসব আপডেট আনছে তারা এই ইভেন্টে সেগুলো সবগুলো রিভিল করে। তো তারা এবারে অন্যান্য বারের মতো এবারও অনেক সফটওয়্যার আপডেট আনছে। তাদের iOS আপডেট এনেছে, আইপ্যাড ওএসে আপডেট এনেছে, ম্যাক ওএসেও আপডেট এনেছে এবং অন্যতম আকর্ষণীয় একটা বিষয়, তারা ফাইনালি এআই নিয়ে হাজির হয়েছে। তো চলেন শুরু করা যাক। প্রথমেই iOS দিয়ে শুরু করা যাক। iOS-এ তারা আমরা অনেকেই হয়তো চিন্তা করি যে iOS-এ অ্যান্ড্রয়েডের তুলনায় iOS-এ কাস্টমাইজেশন অনেক কম, কিন্তু এইবার তারা তাদের iOS-এ অনেক কাস্টমাইজেবল ফিচার নিয়ে হাজির হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যেটা বলা যায় সেটা হলো আপনি এখন থেকে চাইলে আপনার যে অ্যাপ আইকনগুলো আছে ওগুলোকে আপনি বিভিন্ন কালার করতে পারবেন। এই জিনিসটা কিন্তু পিক্সেল ফোনে অনেক আগে থেকে আছে। আপনি যখন পিক্সেল ফোনে কোনো একটা ওয়ালপেপার দেন, ওই ওয়ালপেপারের যে কালারটা বেশি কালার, ওই কালার অনুযায়ী কিন্তু আপনার মোবাইলের থিমটা পরিবর্তন হয়ে যায়, সফটওয়্যারগুলোও ওইভাবে পরিবর্তিত হয়। কিন্তু পিক্সেলের একটা সমস্যা ছিল, ওরা কিছু নির্দিষ্ট সফটওয়্যারকে ওই কালার করতে পারতো, সব সফটওয়্যারকে ওইরকম কালার করতে পারতো না। তো যেগুলো ওইরকম কালার করতে পারতো না ওইগুলো একটু অড দেখা যেত দেখতে। কিন্তু আইফোনের ক্ষেত্রে সবগুলাকেই ওই কালার করা যায়, আপনার নির্দিষ্ট কালার যে কালার আপনি সিলেক্ট করেন। তারপরে আরেকটা যে নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে তার হলো আপনি কিন্তু আমরা কিন্তু অ্যান্ড্রয়েড চাইলে আমাদের ফোন ওয়ালপেপারে যেখানে খুশি সেখানে অ্যাপ রাখতে পারি, কিন্তু আইফোনে কিন্তু এত এই জিনিসটা রাখা যেত না। বর্তমানে তারা ওই যেখানে খুশি ওইখানে আপনি চাইলে অ্যাপ রাখতে পারেন, ওই ফিচারটা নিয়ে হাজির হয়েছে। এরপরে আমরা আমাদের লক স্ক্রিনে নিচে দুটো বাটন থাকে কিন্তু, ফ্ল্যাশ লাইটের অথবা ক্যামেরার। তো এখন আপনি চাইলে এই দুইটাকেও কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে হয়তো ক্যামেরার ওইখানে আপনি স্ন্যাপচ্যাট দিয়ে দিলেন ইত্যাদি। এছাড়াও তারা লক অ্যান্ড অ্যাপ নামে নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে, যেখানে আপনি চাইলে আপনার কোনো গোপন অ্যাপ রাখতে পারবেন। যখনই কেউ ওইটা অ্যাক্সেস নিতে যাবে তখন ফেস আইডি লাগবে। তো এই জিনিসটাও কিন্তু অ্যান্ড্রয়েড আগে থেকেই আছে। তো এরপরে চলেন যাওয়া যাক আইপ্যাড ওএসে। iOS আমি যেসব ফিচারের কথা বললাম তার সবগুলোই ধরতে গেলে আইপ্যাড ওএসও আছে। বাট আইপ্যাড ওএসে আমার সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আছে সেটা হলো আইপ্যাড ওএসে যে ক্যালকুলেটর অ্যাপটা তারা আনছে, ওইখানে ম্যাথ নোট নামে একটা জিনিস আছে, যেটা ভাই মাথা নষ্ট করার মতো একটা ফিচার। আমরা আইপ্যাডে কিন্তু বিদেশে কিন্তু অনেকে আইপ্যাডে আমরা যেরকম খাতা কলম লিখি, বেশিরভাগ ক্ষেত্রে আইপ্যাড দিয়ে দেখা যায় বিদেশে ওরা নোট টোট ক্লাস নোট টোট লেখে আর কি। তো এখন অ্যাপল যে নতুন ফিচারটা নিয়ে হাজির হয়েছে এই ম্যাথ নোটের ক্ষেত্রে, সেটা হলো আপনি এখন চাইলে কোনো একটা অঙ্ক যদি আপনি করতেছেন, কোনো একটা অঙ্ক, সেটা আপনার প্রশ্নটা বসে সমান সমান দিলে আইপ্যাড নিজে নিজেই ওই প্রশ্নটা অ্যানালাইসিস করে উত্তর নিজে নিজে বসাই দিবে। এটা শুধুমাত্র কোনো বেসিক অঙ্কের ক্ষেত্রে না, অনেক কমপ্লেক্স অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা আইপ্যাড করবে। এছাড়াও আইপ্যাডে যখন কেউ লেখে, অনেকের লেখা, আমাদের অনেকের লেখার কিন্তু খারাপ, পরে দেখা যায় আপনার নিজেরা কী লিখছি ওই নিজেরাই নিজেদের লেখা বুঝতে পারে না। আইপ্যাড আমাদের এই বাজে লেখাকে একটা সুন্দর লেখায় রূপান্তর করবে। এরপরে তারা তাদের ম্যাকের নতুন ভার্সন নিয়ে আসছে, সেটার নাম তারা দিয়েছে ম্যাক সেকোয়া। ম্যাক সেকোয়ার মধ্যে তারা পাসওয়ার্ড ম্যানেজমেন্টের টুল নিয়েও হাজির হয়েছে। আর এখন চলেন আলোচনা করা যাক তাদের এই অ্যাপল লঞ্চ ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ এআই। এআই দিয়ে আমরা এতদিন মূলত কী বুঝতাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু অ্যাপল এটা টার্মই পরিবর্তন করে ফেলছে। তার এটার নাম দিয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স। তারা মূলত নিজস্ব কোনো এআই মডেল নিয়ে হাজির হয়, জেনারেটিভ এআই মডেল, যেমন গুগলের আছে জেমিনাই, ওপেনএআই আছে জিপিটি অথবা ফেসবুকের লামা। এরকম তারা নিজস্ব কোনো মডেল নিয়ে হাজির হয় নাই। তারা মূলত ওপেনএআইয়ের সাথে কোলাবোরেশনে গিয়েছে এবং ওই মডেল ব্যবহার করে তাদের যেসব অ্যাপ আছে ওইগুলোতে খুব পারফেক্টলি বলা যায় ডিপলি ইন্টিগ্রেটেড করছে। তারা এই এআইকে মূলত তাদের যেসব প্রোডাক্ট আছে যেমন আইফোন, আইপ্যাড ও ম্যাকে তিনভাবে মূলত তারা ইন্টিগ্রেট করছে। একটা হলো টেক্সট আকারে, টেক্সটের ক্ষেত্রে আপনি চাইলে কোনো কিছু, ধরেন আপনি কোনো ইমেল লিখতেছেন, এখন ইমেল লেখার পরে আপনি ইমেলকে ফরম্যাটিং করতে পারবেন যে এটাকে আপনি ফ্রেন্ডলি
কোনো ইমেল লিখতেছেন বা প্রফেশনাল কোনো ইমেল লিখতেছেন, এটা অপশন থাকবে। আপনি যদি চান এটাকে বললে ওরা এটা এআই আপনাকে এটাকে ফ্রেন্ডলি ইমেল বানিয়ে দেবে অথবা প্রফেশনাল ইমেল বানিয়ে দেবে, অথবা অন্য কোনো লেখার ক্ষেত্রে আপনি চালিয়ে ইউজ করতে পারবেন। দ্বিতীয় আরেকটা হলো, সেটা হলো ছবির মধ্যে। ছবির ক্ষেত্রে তারা এআই যুক্ত করেছে। তারা একটা জেনমোজি নামে একটা নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে, যেটা চাইলে আপনি নিজের ইচ্ছা মতো ইমোজি ক্রিয়েট করতে পারবেন। ইমোজি তো আমরা ব্যবহার করি অনেকেই, কিন্তু অনেক সময় দেখা যায় হয়তো আমরা আমাদের যেরকম ইমোজি চাচ্ছি ওইরকম ইমোজি নাই। এই ক্ষেত্রে আপনি আইওএসে আপনার নিজের অ্যাপলের ডিভাইসে আপনি নিজে টেক্সট প্রম্পট দিয়ে আপনার নিজের ইমোজি ক্রিয়েট করে ফেলতে পারবেন। এছাড়াও মনে করেন আপনি কোনো একটা স্ক্র্যাচ এঁকেছেন, ওইটাকে আপনি আরেকটু সুন্দর বা রিয়েলিস্টিক ইমেজ বানাতে চান, আপনি চাইলে ওইটাও করতে পারবেন। আর সবচেয়ে বড় যে ইন্টিগ্রেশনটা করছে সেটা হলো সিরির মধ্যে। সিরিকে এতদিন বলা হতো যে পৃথিবীর সবচেয়ে বাজে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু বর্তমানে তারা সিরির মধ্যেও এআই ইন্টিগ্রেশন করছে এবং বিশ্লেষকরা ধারণা করছে যে এর ফলে হয়তো সিরি হতে যাচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ও ইউজফুল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।